গাইস, গুড মর্নিং বলছি কারণ এখন ভোরবেলা, এখন সবে 5:30 বাজে। আর দেখতেই পাচ্ছ আমি আবার রেডি হয়ে চলে এসেছি সকাল সকাল। ভাবছো হয়তো তোমরা এই মেয়েটা কি সারাক্ষণ রেডি হয়ে চলে আসে, সকাল সকাল হোক দুপুর হোক বা যাই হোক। সো আজকে আমরা সকাল সকাল যাচ্ছি বিকজ তোমরা জানো খুব গরম। তো আজ একটা শ্যুট আছে, আমার সাথে রিয়ারও আছে। তো আমি আর রিয়া দুজনে একসঙ্গে যাচ্ছি অনেকদিন পর শ্যুট করতে। আর এই সকাল সকাল এই এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, তাই জন্য ভাবলাম যে এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আমি রেডি হচ্ছি, অর্ধেক রেডি হয়েছি, এখনও রেডি হওয়া বাকি আছে, চুল টুল খোলা হয়নি, এখনও বাঁধা হয়নি। তো যাই হোক, রেডিটা হয়ে দিয়ে আসছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আজ একটা হোয়াইট শাড়ি পরেছি, সাথে বেরুনি করে নিয়েছি ব্ল্যাক ব্লাউজ দিয়ে, আর একটা সুন্দর কানের পরেছি, যতই বুঝতে পারবে বলে মনে হয় না, বাট যাই হোক এই কানেরটা অনেক দিন পর খুঁজে পেয়েছি তাই পরেছি। সো মাই ফাইনাল লুক রেডি। অনেকটা দেরি হয়ে গেছে, এবার বেরোবো। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বেরোনো যাক, আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকাল সকাল কেমন লাগছে? কখনো দেখেছিস সূর্যের আলো সকাল সকাল? এই দেখ আলো, এই আলো আকাশ, আমাদের হিরমোটো স্টেশন। এখন আমরা ট্রেন ধরবো, চলো। এখানে ব্লগ করতে গেলে আমি মরে যাব, রাখছি। লাইফে কত রকম স্ট্রাগল করলে আমাদেরকে এখানে দেখতে পাওয়া যায়। আমরা কার জার্নি করছি, আমরা গেছিলাম, মানে ট্রেন, বাস, অটো সব চড়ে নিয়েছি, এবার মেট্রো চড়বো। মেট্রোতে করে আমরা শোভাবাজার যাচ্ছি। আজকে আমাদের শ্যুট লোকেশন আছে শোভাবাজার, তো ওখানে গিয়ে সোজা দেখা হচ্ছে। অনেক যুদ্ধ করে ফাইনালি আমরা শোভাবাজার চলে এসেছি। আমরা তো এসে গেছি, আমাদের ফটোগ্রাফার এখন আসেনি। মানে আমরা যতই সকালবেলা বেরোই না কেন, আমাদের আস্তে আস্তে 8টা বেজে গেছে। আমরা বেরিয়েছি 6টার সময়, এসেছি 8টার সময়। মানে জীবনে কি বলবো, মানে ফার্স্ট তো ট্রেন লেট, যাও একটা ট্রেন পেলাম, মারাত্মক ভিড়। সেই ট্রেনে আমরা আসলে আমাদের আর ব্লক করলেই গাড়ি যাবে, আমি ব্লক করলেই গাড়ি যাবে পাশ দিয়ে। যাই হোক, মানে সেই ট্রেনে এতই ভিড় যে আমাদের বাধ্য হয়ে বালিতে নেমে যেতে হলো। তারপর হেঁটে 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 সেই বাস স্ট্যান্ডে আসলাম, বাস ধরলাম, তারপর স্টেশন এলাম, মেট্রো স্টেশন, তারপর মেট্রো। মানে সকালবেলা এত ভিড়, যদিও আমরা কলেজে চলে যাই ট্রেনে করে, আমরা শুটে আর কোনোদিনও ট্রেনে উঠবো না। অবশ্য আমার সাথে খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি ওকে বলেছি যে না ট্রেন থেকে, নাহলে লোক আমাদেরকে নামিয়ে দেবে। তো যাই হোক, আপাতত আমরা এখানে মানে বেশিরভাগ দুপুর বিকেল করে আসি। এখন সকালবেলা একটু বেশি ফাঁকা, কেউ নেই ভাই, কেউ নেই, কিন্তু আমাদের খুব খিদে পাচ্ছে। দেখি আগে যদি পারি। আপনাদের ব্লগের যে ব্লগ করে, আপনাদের আমাকে সকালবেলা খেতে দেয়নি কিছু। আমি খেতে দেয়নি কিছু খেতে দেয়নি, সকাল 6টা থেকে বলছে এবার খিদে পাচ্ছে ভাই। তুই বাড়ি থেকে খাচ্ছিস, সেটা তোর দোষ, কিছু করার নেই। এখানে খাওয়া যায় অত সকালবেলা? তো সেটা বল যে সকালবেলা তো উঠে এত রেডি হয়ে তার খাওয়াটা সম্ভব নয়, সেখানে আমার কোনো দোষ নেই। আমি সকাল থেকে বলছি খিদে পাচ্ছে বলছে, বললেই তো আর খাওয়াটা মুখের সামনে চলে আসবে না, আরো খিদে বেড়ে যাবে। ওর খিদে বাড়লে সেটা আমার দোষ, আমাকে বলছে না তোরই বাড়বে, খিদে পাচ্ছে তুই বলবি না মুখে। যাই হোক বাদ দে, খাওয়ার কথা বাদ দে। এখন আমরা যাচ্ছি, দেখি ফটোগ্রাফার না এলে আগে খাবো, তারপর শ্যুট করবো। আর যদি ফটোগ্রাফার চলে আসেন মতো, তো শ্যুটটা করে নেবো, সেটা তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, ভালো লাগবে বেশ চারিদিকটা ফাঁকা ফাঁকা। সকাল সকাল চা দিয়ে শুরু করছি, সকাল সকাল চা দিয়ে শুরু করছি। চা নে। হ্যালো, 130 বস্তা। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on
দাঁড়িয়ে এরকম ফাঁকায় কোনোদিনও চা খাবে এত সকালবেলা এত সুন্দর ওয়েদারে ভেবেছিলি? মানে তোমরা শুধু দেখো ঘাটটা পুরো ফাঁকা, আর অন্য টাইমে তোমাদেরকে এর আগেও দেখিয়েছি ভিডিও, মানে মানুষের আমরা বসার expect জায়গা করেছিলাম পাওয়া যায় ঘাটে না। এখন রোদ হবে, বাট ওটা নেই, ওটা একটা খুব ভালো, খুবই ভালো ওয়েদার। বেশ হাওয়া দিচ্ছে একটা, রোদও নেই, শুধু লোকজন একটু স্নান করছে। এই যা নেমে পড়ি আমরাও, চ। তো এখন চা দিয়ে সাঁতার শুরু জানলে করেছি, অবশ্যই। চা দিয়ে শুরু করলাম, এবার দেখা যাক কি করি, আস্তে আস্তে দেখতে থাকো আর সঙ্গে থাকো। দাদা এটা আমাদের মডেল দিদি, হাসতে দেখো না কতটা শুনে, খুব সিরিয়াস হয়ে আছে এখন, ওকে হাসতে না করেছে ফটোগ্রাফার দাদা। উফ, তানির ব্লগে হাই বলে দাও। ওয়াও, so beautiful, so elegant. Just looking like কি যেন looking like a wow. শুট হয়ে গেছে, ডান। সব কানের দুল খুলে চুল টুল বেঁধে নিয়েছে, খুব গরম, ভীষণ গরম। আর রোদটা, ঠান্ডা কি বলছি, রোদটা তো দেখতেই পাচ্ছ কোন মাথার ওপর চলে এসছে। কি বলবো জানি না, এবার হয়তো কিছু খাবো দেখি, তারপরে বাড়ি যাবো। বেঁচে গেছে গেলে নানপুরি, আর আমি আলুর দম নিয়েছি আর ও ঘুগনি নিয়েছে। কি রে, খিদে পেয়েছে তো? ও এখন খাবে, দাঁড়া দেবো না। আর তাকে খেয়ে নি, আর গরমে পাচ্ছি না তাই আইসক্রিম নিয়েছে। আইসক্রিম খেতে খেতে যাবো বাড়ির দিকে। তো ফাইনালি বাড়ি চলে এসেছে, অবস্থা খুব খারাপ, এত স্ট্রাগল করেছি আজকে, মানে কি বলবো। যাই হোক, সো বাড়ি এসেছি, এবার আমি একটু ঘুমোবো। সবাইকে টাটা, ব্লগটা এখানে এন্ড করছি।